রাঘব বোয়ালরা তাদের ছানাপোনা পাঠিয়ে চাঁদাবাজি করাবেন ঢাকা হাটের মধ্যে, আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লা বইলা প্রত্যেকের নাম প্রকাশ করি। আমি উসমান হাদি আবারও বলি, আমি সেটা বলি ইনশাআল্লাহ আমি করার জন্য আমার ঢাকা হাটের প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করেন আপনার বলছি বিএনপি বলি, জামাত ইসলামী বলি, যারাই আগামী 5 বছর ক্ষমতায় থাকবে। উসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেই গুলি লেগেছে উসমান হাদির গায়ে। উসমান হাদি প্রায় এখন নিহত হওয়ার পর্যায়ে। তাহলে আগে থেকে কি খবর ছিল না? বাংলাদেশ পুলিশ বা প্রশাসনের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার উপর হত্যার উদ্দেশ্য হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকার আগে থেকেই জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমন অভিযোগ সংশ্লিষ্টদের টার্গেট কিলিং এর এই তালিকায় হাদি ছাড়াও যারা রয়েছেন তাদের নামগুলো আমরা একটু জানবো। তারা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও কয়েকজন জুলাই সংগঠকের উপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র প্রবাসী জৈনিক আইনজীবী সূত্রে প্রাপ্ত এই সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়েছিল। এমনকি কুত উসমান হাদি সহ 3 জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন। এছাড়া পৃথকভাবে যুক্তরাষ্ট্র প্রবাসী ওই আইনজীবী নিজেও সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছেন। সূত্র জানায় হত্যার হুমকির বিষয়টি নিয়ে এই আইনজীবী সরকারের সংশ্লিষ্টদের কাছে তার কাছে আসা বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত তুলে ধরেন। এ সময় তিনি তথ্য প্রাপ্তির সুনির্দিষ্ট সূত্র উল্লেখ করেছেন। বিষয়টি ব্যাখ্যা করেন তিনি বলেন, পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকার তার হাতে স্পষ্টকার এসব তথ্য এসেছে। দ্রুততম সময়ে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিপদ আসন্ন বলেও সতর্ক করেছিলেন পূর্বেই তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে ব্যারিস্টার ফুয়াদ শুক্রবার বলেছিলেন, অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র এমন হামলার তথ্য পেয়ে আমরা সরকারকে জানিয়েছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনো পর্যন্ত। এছাড়া এসব ক্ষেত্রে শুধু ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাড়িয়ে তেমন কোনো ফল আসে না, কারণ বিদ্যমান বাস্তবতার পুলিশ নিরাপত্তা দিয়ে তৃণমূল পর্যায়ে রাজনীতি করা সম্ভব না। এসব উন্নত দেশে মানায়, আমাদের মতো বাংলাদেশে না। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেছিলেন, আমরা সরকারকে বারবার বলছি নির্বাচনের আগে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বড় অভিযান চালান। শুধু কয়েকজন সিসকে চোর ধরলেই লোক দেখানো অভিযান সবার জন্য আত্মঘাতী হতে পারে। সূত্র জানায়, উসমান হাদি, ব্যারিস্টার ফুয়াদ এবং হাসনাত আব্দুল্লাহ জুলাই সংগঠনের উপর হামলার বিষয়ে তথ্য পেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী এই আইনজীবী দ্রুত সময়ে ঢাকায় আসেন। তিনি সেপ্টেম্বরে এই বিষয়ে হাসনাত আব্দুল্লাহ, উসমান হাদি, ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে বৈঠক করেন। তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানান সংশ্লিষ্টদের কয়েকজন সরকারের উচ্চ পর্যায়ক্রমে যোগাযোগ করা হয়। এদিকে এ বিষয়ে সরকারের বক্তব্য জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হয়, কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলমের নম্বরে কল করেও তাদের বক্তব্য সম্ভব পাওয়া যায়নি। এই বিষয়টি নিয়ে উসমান হাদি নভেম্বরে হাদি নিজের তার ফেসবুক পোস্টে লিখেছেন হামলার আশঙ্কার ব্যাপারে। 13 নভেম্বর গভীর রাতে দেওয়া পোস্টে তিনি লিখেন, গত 3 ঘন্টা আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টা বেশি দেশি বিদেশি নাম্বার থেকে কল এবং টেক্সট করেছে, যার সারমর্ম হলো আমাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা বোন স্ত্রীকে ধর্ষণ করবে, আমাকেও হত্যা করবে। তিনি আরো লেখেন, 17 তারিখ খুনি হাসিনার রায় হবে। 1400 শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর নয়, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয় ইনসাফের এই লড়াই মাথা পেতে নেব। এদিকে পুলিশের সূত্র বলছে, হাদির উপর হামলার বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের হাত থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত হিসাবে ফিলিপ ওরফে গারু ফিলিপ নামের এক ভাড়াটে কিলারের নাম পাওয়া গেছে। ঘটনার পরপরই ফিলিপকে ধরতে অভিযান চালাতে হচ্ছে। ফিলিপকে ধরতে পারলে এই কিলিং মিশনে নৈপুণ্যে কারা জড়িত তাদের নাম পাওয়া যাবে।